আচ্ছা ঠিক আছে, আপনারা অলরেডি দেখছেন যে কিভাবে আমরা একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করব এবং ইউটিউব চ্যানেলে কি কি সেটিংস আছে এগুলো তো দেখছেন তাই না? এগুলো আশা করি আপনারা পারবেন। এবং এছাড়াও আরো কিছু সেটিংস থাকে যেটা হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার পরে আমরা গতকালকে যে সেটিংস গুলো করছি সেটা হচ্ছে ভিডিও আপলোড দেওয়ার আগে, কিন্তু ভিডিও আপলোড দেওয়ার পরও কিছু সেটিংস থাকে, সেই সেটিংস গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। যাই হোক, আমরা ইউটিউবে যে সেটিংস গুলো আছে সেই সেটিংস গুলোতে যাই। তো আমরা ধরেন একটা ইউটিউব চ্যানেলে যখন ভিডিও আপলোড দিব, ভিডিও আপলোড দেওয়ার পরে আমরা অনেক সময় দেখি যে একটা ভিডিও যখন আমরা চালাই, দেখবেন ভিডিও শেষে, আমি একটু দেখাই তাইলে আরো ইজিতে বুঝবো আমরা। Once everything's perfectly organized, আমরা যখন কোনো ভিডিও দেখি দেখবেন এই ভিডিও দেখার সময় মাঝে মাঝে এখানে একটা আই চিহ্ন থাকে। অনেক সময় দেখুন আই চিহ্ন এখান দিয়ে আরেকটা ভিডিও টাইটেল কিন্তু শো করে, এরকম অনেক সময় দেখেন না আপনারা যে এই ভিডিওটা দেখি কিন্তু ওইটার দিকেও মাঝে মাঝে তাকান, হ্যাঁ এটা তো দেখতে আরো সুন্দর, দেখি ওইটা আবার ক্লিক করবো নাকি, এরকম হয় না আপনাদের? এই জিনিসটা কিভাবে করবেন? হ্যাঁ, যেটাকে আই বাটন বলে বা হচ্ছে অ্যাড টু কার্ট বলে, হ্যাঁ এটাকে। তো এই জিনিসটা কিভাবে করে আমরা সেটা শিখবো। দেন হচ্ছে আমরা ভিডিও যখন দেখা শেষ হয়, যখন এখানে আসি ইন্ডে, দেখবেন এখানে আরো কয়েকটা ভিডিও দেখা যায়, আমরা ওগুলো দেখবো তো ক্লিক করি তাই না? তো এই যে এগুলো আমরা অলওয়েজ করে দিব, কেন করে দিব দেখেন, আপনি যখন একটা ভিডিও আপনার কারো ভালো লাগছে, সে আপনার ভিডিওটা যখন দেখছে, দেখার পরে যদি তার সামনে আপনার আরো কিছু ভিডিও থাম্বনেল দেখা যায়, তাহলে কিন্তু সে আপনার ভিডিওটা দেখতে মন চাবে, আর নয়তো কিন্তু সে আরেকজনের আরেকটা ভিডিওতে চলে যাবে। এই জন্যই কোনো অডিয়েন্স যাতে অন্যদিকে মুভ না করে, আপনার চ্যানেলেই থাকে, তার জন্য আপনারা এই যে ইন্ড স্ক্রিন যেগুলো এটা করে দিতে হবে। ইভেন হচ্ছে আপনাদের চ্যানেলে শুধু ক্লায়েন্টের চ্যানেলে জিনিসটা করে দিতে হবে, তাহলে কি হবে, ক্লায়েন্টের অর্গানিক ভিউ আসবে। একটা ভিডিও যখন আমাদের ভাইরাল হয়ে যায় বা মানুষের কাছে আউটরিচ করে ফেলে, তখন ওই ভিডিওটা যখন সবাই দেখবে, দেখলে আরো ভিডিও যদি ইন্ডিয়া এসব দেখে, তাইলে মানুষ এমনিতে অটোমেটিক ক্লিক করবে, আস্তে আস্তে কিন্তু চ্যানেলের মধ্যে মানুষ কি করবে, ভিজিট করবে, এতে করে আমাদের ভিউজ বাড়তে থাকবে। আর যদি এবার এটা না করি, তাহলে ওই যে একটা ভিডিও দেখে চলে গেছে সে একটাই শেষ। তো এই জিনিসগুলো আমরা করব। তো এটা কিভাবে করব সেটা আমরা দেখি। এখন দেখেন আমি যদি আমার এখানে কোনো একটা ভিডিও চালাই, আমি চাইলে আমার নিজের চ্যানেল দিয়ে দেখাতে পারি। আমরা এই চ্যানেল দিয়ে না দেখাই, অরিজিনাল চ্যানেলটাই দেখাই, তাইলে আপনাদের জন্য আরো ইজি হবে। ওকে, তো দেখেন আমাদের যদি কোনো ভিডিও আমরা এই ধরেন এই ভিডিওটা চালাইলাম, শেষে গেলে কিন্তু দেখবেন ইন্ড স্ক্রিন দেখা যায় না, কিন্তু যদি আমরা চালু করে দিই তাহলে কিন্তু ইন্ড স্ক্রিন দেখা যাবে। হ্যাঁ, একটা জিনিস, এই যে এখানে আমাদের মাউসটা রাখলে যে বাটনটা দেখা যায়, এটা কি আপনারা পারেন? সাবস্ক্রাইব বাটন, এটা তো বুঝছেন, এটা কালকে দেখাইছিলাম। হ্যাঁ, এখন কিন্তু নরমালি এমনি দেখা যায় না, যখন আমাদের মানে মাউস অথবা আমাদের হাত এখানে টাচ লেগে যায়, তখন এই সাবস্ক্রাইব বাটনটা আসে। এইটাও কিন্তু কেন আসে, এই যে আমাকে সে বারবার রিমাইন্ড করে দিচ্ছে যে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করো। নরমালি আমরা একটা ভিডিও দেখি, সাবস্ক্রাইব করার আমাদের তেমন একটা চিন্তা থাকে না, কিন্তু কেউ যদি আমাদেরকে বারবার রিমাইন্ড করে দেয়, তাহলে কিন্তু আমরা দেখি না একটা সাবস্ক্রাইব করি, হয়তো সামনে আরো ভিডিও পাবো। এই যে আমরা অনেক সময় ভিডিও দেখার সময় অনেকে বলে যে এই চ্যানেলে আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আপনি সাবস্ক্রাইব করুন।
এই কথাটা যদি কেউ না বলে দেখুন তেমন একটা সাবস্ক্রাইব মানুষ করে না, কিন্তু এটা বলার কারণে যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো না হয় তাও কিন্তু মানুষ সাবস্ক্রাইব করে, হয়তো বা ভবিষ্যতে আরো সুন্দর ভিডিও আসতে পারে। আর সাবস্ক্রাইব করার কারণে কেউ যদি ভিডিও আপলোড দেয় ওই তার কাছে এগুলা কি নোটিফিকেশন চলে যায় অনেক সময়, তখন সে একটু হলে ক্লিক করে যে ভিউজ হয়ে যায়। তো এই জিনিসগুলো আপনাদেরকে করতে হবে, শুধু কেবল ভিডিও এসইও করবেন, ভিডিও আপলোড করলে যে ভিউজ হবে তা না, আপনাকে সব কিছু মেনটেন করতে হবে, অর্গানিক রিচ আনতে হবে। তো অর্গানিক রিচ আনার জন্য আপনাদেরকে এই জিনিসগুলো করতে হবে। যাই হোক, তা আমরা যেটা দেখাচ্ছিলাম যে এই ভিডিওতে এখানে কোনো আই বাটন নাই বা কোনো বাটনই নাই, তারপর হচ্ছে এখানেও ইড স্ক্রিন কোনো ভিডিও নাই। তো এই জিনিসগুলো আমরা এখন করবো, কিভাবে করবো সেটাই দেখাবো, ঠিক আছে? তো এই যে এখন ইড স্ক্রিন বা এগুলো কিভাবে দিব সেটা আমরা দেখবো। এটার জন্য আমাদেরকে কি করতে হবে, ম্যানেজ ভিডিও, ঠিক আছে? এই ম্যানেজ ভিডিওতে আমরা যাব। আর আপনারা ওই যে আমার আইকন যদি দেখেন দ্রুত করি, কারণ যেহেতু আমরা করতে করতে অভ্যাস হয়ে গেছে, আপনারা খুঁজে পান না। তো আমি তো বলে দেই কোথায় যাচ্ছি, এই জিনিসটা অন্তত লক্ষ্য করে আপনারা খুঁজবেন, ঠিক আছে? যে ম্যানেজ ভিডিওতে যাব। তো এই যে আমরা কি করব, এখান থেকে আবারও দেখাই, ম্যানেজ ভিডিওতে যাব। ওকে, ম্যানেজ ভিডিওতে গেলে এই যে এখানে আমাদের কতগুলো ভিডিও আছে, সব ভিডিও দেখা যাবে। কোনো ভিডিও আমরা আনলিস্টেড করে রাখছি, মানে হচ্ছে কাউকে লিংক দিলে শুধু সে দেখতে পারবে। যেমন আপনাদের ক্লাসের ভিডিওগুলো আমি সবই তো ইউটিউবে আপলোড দিই, কিন্তু আপনারা ইউটিউবের চ্যানেলে গেলে আমার ভিডিও দেখবেন না আমার লিংকে ক্লিক করে যাওয়া ছাড়া, কারণ আমি এগুলো আনলিস্টেড করে রাখি। যেগুলো পাবলিক করা জাস্ট ওগুলা দেখা যাবে। কিছু ভিডিও থাকে আমাদের প্রাইভেট করা, ওগুলো আপনাদের মেল দিয়ে অ্যাক্সেস দিলে আপনারা দেখতে পারবেন। হ্যাঁ, তো এই যে আমাদের এই জিনিসগুলো করা, তো আপনারা কি করবেন, কোন একটা ভিডিও, ধরুন আমি একটা পাবলিক ভিডিও করি, যে এই পাবলিক ভিডিওতে এইটাতে যাই। এই ভিডিওতে আমি ধরুন হচ্ছে ইন্ড স্ক্রিন, তারপর হচ্ছে আই বাটন, এগুলা কিভাবে সেট আপ করবো সেটাই দেখাই। যেখানে আসার পরে আপনারা এখানে এদিকে দেখবেন এই যে ইন্ড স্ক্রিন, তারপর কার্ড, হ্যাঁ আই বাটন যেটা, এটাকে অনেকটা বলে কি কার্ডস, আপনারা কার্ডস অ্যাড করতে পারেন। তো ধরেন আমরা এখান থেকে এই যে কার্ডস অ্যাড করি, এখানে দেখা যাচ্ছে আমাদের আরো ভিডিও। ওকে, আমরা এই যে এখান থেকে কার্ড অ্যাড করি, কার্ডে এসে ক্লিক করবেন। কার্ডে ক্লিক করলে এই যে এরকম একটা বাটন দেখা যায় না, হ্যাঁ এরকম একটা বাটন আপনারা দেখতে পাবেন। তো এই ভিডিওতে আমরা কি করব, কার্ড অ্যাড করব। হ্যাঁ, কার্ড অ্যাড করার জন্য আমরা এখানে এসে প্লাস সাইন যেটা, এটাতে ক্লিক করব। করে আমরা কার্ড অ্যাড করব। কার্ডে কি অ্যাড করব, কোন একটা স্পেসিফিক ভিডিও, এই জায়গায় যে কার্ড অ্যাড করব, এই জায়গায় একটা ভিডিওর এই জায়গায় কার্ড অ্যাড করি না আমরা, এই জায়গার মধ্যে আমরা কি কোন একটা ফুল প্লেলিস্ট অ্যাড করব, নাকি কোন একটা চ্যানেলের লিংক এখানে অ্যাড করব, নাকি জাস্ট কোন একটা ভিডিও এখানে অ্যাড করব। তো এরকম আমরা করতে পারি। ধরুন হচ্ছে আমি ডিজিটাল মার্কেটিং কি, ডিজিটাল মার্কেটিং কিভাবে শেখা যায় এই নিয়ে একটা ভিডিও করলাম, করে এবং ভিডিওতে বলে দিলাম যদি এরকম আরো ভিডিও চান বা ডিজিটাল মার্কেটিং ফুল কোর্স ফ্রিতে চাচ্ছেন, তাহলে আমার ভিডিও দেওয়া কার্ড বাটনে কি ক্লিক করেন। তার মানে এখানে ফুল কোর্স যখন দিতে হবে, তার আমাকে কি দিতে হবে, একটা প্লে লিস্ট দিতে হবে। একটা প্লে লিস্টের মধ্যে সব ভিডিও রেখে ওই প্লে লিস্টের লিঙ্ক এখানে দিব, কারণ আমি তো ভিডিও অনলি লিঙ্ক একটা দিতে পারবো, তাহলে তো এখানে অনেক ভিডিও দিতে পারবো না। সেই জন্য আমরা কি দিব এখানে প্লেলিস্ট। আর যদি স্পেসিফিক আপনি চাচ্ছেন কোনো একটা সিঙ্গেল ভিডিও এখানে দিতে, তাহলে জাস্ট ওই ভিডিওটা অ্যাড করে দিবেন, বুঝছেন? তো এই যে ভিডিও যেটা অ্যাড করেন, যদি ভিডিও অ্যাড করেন জাস্ট এখানে ভিডিওতে ক্লিক করবেন, করলে এই যে এখানে সার্চ ইউর ভিডিও এখানে আসবে, আপনার অনেক ভিডিও আসবে, আপনি কোন ভিডিওটা অ্যাড করতে চাচ্ছেন সেটা এখানে চলে আসবে। তাই আমি ধরেন হচ্ছে এই ভিডিওটা অ্যাড করতে চাই, তাহলে এটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করলে হয়ে যাবে। হ্যাঁ, এখন সেভ দিলে এই যে এখানে এই আই বাটনে আমার এই ভিডিওটা আসবে, বুঝা গেছে? আর যদি আমি এই ভিডিওটা অ্যাড না করে আমি চাই যে এখানে প্লেলিস্ট অ্যাড করব, তাহলে আমার এখানে কি আসবে, এই যে একটা প্লেলিস্ট শো করবে। এখানে আমার কয়েকটা প্লেলিস্ট আছে, এই যে এখান থেকে যে কোনো একটা প্লেলিস্ট শো করবে, বুঝে গেছে? তো আমি কোন প্লেলিস্টটা দিতে চাই সেই প্লেলিস্টটা এখান থেকে ক্লিক করতে হবে। আমি প্লেলিস্ট ক্লিক করলাম না, আমি জাস্ট ইয়ে করলাম
আবার চাইলে আপনি কারো চ্যানেল দিতে পারেন, অথবা ধরুন আপনার আরেকটা চ্যানেল আছে, অনেক সময় বলেন না যে আই বাটনে ক্লিক করে আমার নতুন আরেকটা চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারো, তখন এখান থেকে কার্ড কার্ড অপশন থেকে আপনারা কি করবেন, চ্যানেল চ্যানেল দিয়ে চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিতে হবে। এখানে সার্চ করবেন চ্যানেল। হ্যাঁ, প্লেলিস্ট তৈরি করা লাগে। কিভাবে তৈরি করতে হয় আমরা ভিডিও আপলোড দেওয়ার সময় দেখাইছি, এরপরে প্রয়োজন আবার দেখাবো আপলোড দেওয়ার সময়। ওকে, এতটুকু বুঝছেন? এটাতে কার্ডে কোনো সমস্যা আছে কারো? হ্যাঁ, ইতি বুঝছো, সবাই বুঝছো? এই যে কার্ডে এখানে কার্ড প্রথমে তো হচ্ছে ম্যানেজ ভিডিও, ম্যানেজ ভিডিও থেকে একটা ভিডিওতে গেলাম, যে ভিডিওটা আমরা, হ্যাঁ আচ্ছা আমরা একটু কার্ডের দেখাই। হ্যাঁ, যদি একটা ভিডিও আপনি দেখাইতে চান তাহলে শুধু ভিডিও দিবেন, আর হ্যাঁ যাবে। এই যে এখানে আসছেন, তাহলে আমার এটা দেওয়া হয়ে গেছে, আমি চাই কার্ডটাকে আবার চেঞ্জ করতে, আবারও কার্ডে দিবেন, তাহলে আবার দেখাবে, ঠিক আছে, চেঞ্জ করা যাবে, সমস্যা নেই। আচ্ছা, তো এই যে এখন যদি আমরা এই ভিডিওটা একটু দেখি, দেখবেন এই ভিডিওতে একটা কার্ড দেখায়, ভিডিওতে মাঝে মধ্যে এখানে কার্ড আসবে। আচ্ছা, আমরা আজকে শিখবো ক্যানভা ডিজাইন। এই দেখেন আসছে, এই যে এখানে আমার আরেকটা ইয়া চলে আসছে, হ্যাঁ ভিডিও। ওকে, তো এই যে আমরা তাহলে দেখতে পাচ্ছি এখানে কার্ড অ্যাড করা, হ্যাঁ। দেন হচ্ছে আমরা যদি চাই যে একটা ভিডিওতে ইন্ড স্ক্রিন অ্যাড করব, যে এখানে আরো অনেকগুলো ভিডিও দেখা ভিডিও শেষে, তো আমরা ইন্ড স্ক্রিনে গেলাম, এই যে হ্যাঁ ভিডিও শেষে। তো ইন্ড স্ক্রিন আমরা কয়েকভাবে দেখতে পারি, যে একটা হচ্ছে এইখানে একটা ভিডিও, এখানে একটা ভিডিও ইন্ড স্ক্রিনে, আর একটা ভিডিও দুটো ভিডিও, আবার অনেক সময় ইন্ড স্ক্রিন আরো বিভিন্ন ভাবে থাকে, হ্যাঁ সাইটটাও থাকে, এই যে এখান থেকেই আছে সব, কোন ধরনটা আমরা দিব সেটাই এখানে আছে। ওয়েট, সরি। আচ্ছা, এখান থেকে আমরা কোন ভিডিওটা গুলো ইংলিশ দিতে চাই, হ্যাঁ সেই অপশনগুলো এখানে দেখেন। এক নম্বর হচ্ছে বেস্ট ভিউ, বেস্ট ফর ভিউয়ার্স, যে ভিডিওগুলো বেশি ভিউ হয়েছে ওগুলো দিতে চাই, নাকি ইউটিউব চ্যানেলের ক্রিয়েট নিউ এই ভিডিওটা দিতে চাই, নাকি হচ্ছে মোস্ট রিসেন্টলি আপলোড হয়েছে এই ভিডিওগুলো আমরা দিতে চাই। হ্যাঁ, জাস্ট এখান থেকে দিতে পারি। তারপর হচ্ছে ভিডিও এলিমেন্ট, হ্যাঁ দিতে পারবেন। ইভেন হচ্ছে কোন জায়গায় দিতে পারেন, এটা দিতে পারেন, যেটা আমরা শেষে দিব, শেষের দিকে, হ্যাঁ এন্ড স্ক্রিন আসা, এটা দিতে পারি। দেন হচ্ছে এখানে অ্যাড এলিমেন্ট, এখান থেকে যে আমরা যদি ভিডিও, মানে এখানে ওই যে আগের মতো চাইলে আপনি কোনো একটা প্লে লিস্টও দিতে পারেন, চাইলে কোনো একটা ভিডিও অ্যাড করতে পারেন, তেমনি এখানে জাস্ট এই যে অ্যাড এলিমেন্টে দিয়ে কি করবো, এখানে ভিডিও দিয়ে দিব, ভিডিও চয়েস করবো যে কোন ভিডিওটা আমরা দিতে চাই, ঠিক আছে ভাই। এখান থেকেও এলিমেন্ট আছে, এই যে এলিমেন্ট থেকে আমরা ভিডিও দিব না প্লে লিস্ট দিব না সাবস্ক্রাইব দিব, যে এখানে চলে আসছে ভিডিও, আমরা এখান থেকে কোন একটা ভিডিও দিতে পারি। বুঝে গেছে? বুঝছেন এতটুকু? ওকে, তখন আমরা এই যে এই ভিডিওটাই দিতে চাই, তখন আমরা কি করব, সেভ করে দিব। আসেন বসুন। হ্যাঁ যাবে। তো আমরা দেখেন এখানে এই যে ভিডিওতে এখন যদি চাই রিলোড দেই আমি, ভিডিও শেষ দিকে আসলে আপনারা কি এই ইন্ড স্ক্রিনটা দেখতে পারবেন, ঠিক আছে। হ্যাঁ বলো।
এই যে দেখেন, এই যে আমাদের এখানে ভিডিও আসছে না শেষ মুহূর্তে এসে দেখবেন যে এখন এই ভিডিও এই যে আসছে এখানে, এই যে আমরা চাইলে এই ভিডিওগুলো দেখতে পারি নাকি, এগুলাতে ক্লিক করে, যেমন এটাতে ক্লিক করলে এটাতে চলে যাবে, ওইটাতে ক্লিক করলে ওই ভিডিওটা চলে যাবে। এইটা হচ্ছে ইন্ড স্ক্রিনের কাজ, বুঝছেন? বুঝেন নাই? আপনি তো একটা দেখাইছেন, একটা দিছেন। একটা অ্যাড করছেন উনি আরো চাইলে টোটালি এখানে বিভিন্ন টেমপ্লেট থাকে, কোনোটা তিনটাও করতে পারবেন, দুইটাও করতে পারবেন, একটাও পারবেন। একবার একটা করে চেক করবেন। আপনি চাইলে হ্যাঁ এখান থেকে আপনি দেওয়ার সময় অপশন থেকে থাকে, এই যে ইন্ড স্ক্রিন যখন আমরা দিচ্ছি এখান থেকে, এই যে এখানে দেখছেন আমি এই যে এখানে আমরা এই একটাও চাইলে অ্যাড করতেছি, চাইলে এই যে আবার এটা এখানে কোন ভিডিওটা অ্যাড করবো এটা এখানে দিয়ে দিব, হ্যাঁ প্লাসে এখানে আবার কোন ভিডিওটা দিব এটাও দিয়ে দিব এলিমেন্ট থেকে, এখানে কোন ভিডিওটা দিব তাও আমরা এলিমেন্ট থেকে দিয়ে দিব, প্রত্যেকটা ভিডিওতে ক্লিক করে করে দিব। এখানে যে ভিডিওটা দিতে চাই এলিমেন্ট থেকে দিয়ে দিব, এখানে যেটা দিতে চাই এলিমেন্ট থেকে গিয়ে দিয়ে দিব। হ্যাঁ এটা সিলেক্ট করতে হবে, কারণ এখান থেকে দিয়ে দিতে পারবো, বুঝে গেছে? হ্যাঁ চেঞ্জ যতদিন করবেন না ততদিন থাকবে থাকবে ঠিক আছে। আমরা আরো একটা ভিডিও তো এভাবে দিয়ে দেখাই নাকি, তাহলে আপনাদের জন্য আরো ইজি হবে বুঝতে। এটার জন্য কি করতে হবে, আমরা আমাদের চ্যানেলে গিয়ে ম্যানেজ ভিডিওতে যাব। হ্যাঁ কোথায় যাব? ম্যানেজ ভিডিও, ম্যানেজ ভিডিও থেকে এই যে আমরা ম্যানেজ ভিডিওতে যাওয়ার পরে ধরেন এখন কোন ভিডিওটা করতাম, পাবলিক ভিডিও, ওকে এটা পাবলিক, এইটাতে আমরা দিই। হ্যাঁ ম্যানেজে আপনি এই পর্যন্ত যত ভিডিও আপলোড করছেন সবগুলো ভিডিও আপনারা ম্যানেজ ভিডিওতে দেখতে পাবেন। দেন হচ্ছে এখান থেকে আপনারা যাবেন গিয়ে এই যে ইন্ড স্ক্রিন সিলেক্ট করে দিবেন, ইন্ড স্ক্রিন থেকে এখানে আপনাদের সামনে দেখাবে টেমপ্লেট গুলো দেখায়। হ্যাঁ এই যে আমরা যে টেমপ্লেট এখানে অলরেডি একটা টেমপ্লেট হচ্ছে, এই যে দুইটা ভিডিও থাকবে, কয়টা? দুইটা। আমরা এখান থেকে দিয়ে দিতে পারি, হ্যাঁ যে কোনো দুটো ভিডিও আমরা সিলেক্ট করে দিয়ে দিব, এখানে সিলেক্ট করা অলরেডি একটা মেবি আগে থেকে আছে, এখানে দিয়ে আমরা চাইলে চেঞ্জ করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, এখানে আসে দাঁড়ান, এখন অপশনটা দেখাচ্ছে না কেন, আপডেট আসছে না। আচ্ছা দেখেন এই যে নরমালি আপনারা যখন ম্যানেজ ভিডিও থেকে যাবেন আপনারা ইন্ড স্ক্রিনে, তখন দেখবেন এই যে এখানে অলরেডি আপনাদের সামনে এটা শো করবে, ঠিক আছে? হ্যাঁ এখানে থাকবে, এখন আপনারা কোন টাইপ নিতে চান, এই যে এখানে দেখেন এই হচ্ছে দুইটা ভিডিও, অনলি দুই পাশে দুইটা ভিডিও থাকবে, আর এখানে দুইটা ভিডিও এইভাবে থাকবে, আর এখানে হচ্ছে আপনাদের ওই যে সাবস্ক্রাইব বাটনটা, সাবস্ক্রাইব করো, হ্যাঁ এরকম। হ্যাঁ অবশ্যই ক্রোম থেকে করতে হবে। হ্যাঁ এই যে দেখেন এখানেও সেম একটা ভিডিও একটা সাবস্ক্রাইব বাটন, এখানে দুইটা ভিডিও। কোথায়? ক্রোমে? হ্যাঁ না দেখেন এই যে এখানে একটা ভিডিও একটা এদিকে, মানে কোন জায়গায় কোন পজিশনে থাকবে এটা অলরেডি এখানে দেখায়। ধরুন আমরা দুইটা ভিডিও নিব এইটা নিয়ে, হ্যাঁ এই যে আমাদের এখন দুইটা চলে আসছে না, এই ভিডিওর এখানে আমরা কোন ভিডিও দিতে চাই এটাতে ক্লিক করে আমরা এলিমেন্ট থেকে হচ্ছে আমাদের ভিডিও থেকে আমরা কোন ভিডিও দিতে চাই সেটা সিলেক্ট করব, এইটা ধরুন আমরা দিতে চাই, সিলেক্ট করে দিলাম। আচ্ছা এই ভিডিওটা প্রাইভেট এই জন্য এটা আসবে না, পাবলিক ভিডিও দিতে হবে। ওকে আমরা এটাই দিলাম, এটা প্রাইভেট না পাবলিক? এটা প্রাইভেট, এখানে আপনাদেরকে অবশ্যই পাবলিক দিতে হবে। এলিমেন্ট এলিমেন্ট ক্যানট অফ
আচ্ছা, in screen element cannot overlap or be too close to the on the video. Please adjust the element spacing. Closely video নিবে না। আচ্ছা আচ্ছা, এখানে তারপরে এখানে আরেকটা ভিডিও আমরা দিয়ে দিই। মানে আমার এই চ্যানেলে আবার ঝামেলা হচ্ছে, সব ভিডিও হচ্ছে আনলিস্টেড, ঠিক আছে, এই জন্য এখানে দেখতে পাচ্ছেন আপনারা আনলিস্টেডের কারণে। তো সবকিছু যখন হবে, হওয়ার পর আপনারা কি করবেন, এখানে সেভ দিয়ে দিবেন, দিলে আপনাদের ভিডিওটাও দেখা যাবে, ঠিক আছে। আমার এখানে এই চ্যানেলে দেখা যাচ্ছে, বাট আনলিস্টেড ভিডিওর কারণে হচ্ছে না। আপনারা আশা করি এটা পারবেন, জাস্ট হচ্ছে এখানে সেভ দিয়ে দিলে হয়ে যাবে। হ্যাঁ, ওটা তো প্রবলেম নেই, এটা তো হাজার প্রশ্ন তো করবেন করেন। আচ্ছা, এই যে এটার পরে আরেকটা জিনিস আছে এখানে, ধরেন এখানে আরেকটা জিনিস আমরা দেখাই। আমরা অনেক সময় ভিডিও যখন দেখি, কারোর চ্যানেলে ভিডিও দেখি, দেখেন ভিডিও নিচে দিয়ে লেখা হয়, লেখা উঠে সবার। হ্যাঁ হ্যাঁ, ওটা হচ্ছে, ওটা আমরা তো সিসি ক্লিক করলে দেখি, কিন্তু এটা তো আগে আপনাদেরকে অ্যাড করে দিতে হবে, তাই না? সিসি ক্লিক করলে আরেকটা মানুষ দেখবে। এই জন্য হচ্ছে এই যে এখানে আছে সাবটাইটেলস, এই সাবটাইটেলসে গিয়ে আপনারা কি করবেন, এখানে চেঞ্জ করে দিবেন। যেমন এই যে আপলোড ফাইল না ট্যাপ ম্যানুয়ালি, আমি চাচ্ছি সরি অটোমেটিক। হ্যাঁ, অটোমেটিক, আমি ম্যানুয়ালি ক্লিক করে ফেলছি। এই ভিডিওটা কি আমার পাবলিক না প্রাইভেট? ওটা ওইটা ওরা যখন ভিডিও এডিট করে তখন এখানে ক্যাপশন দিয়ে দেয়, ওটা আমি আপনাদেরকে দেখাবো। ক্যাপকাট যখন শিখাবো ভিডিও এডিটিং এর জন্য, তখন আমি দেখাবো। এই জন্য আমি চাচ্ছিলাম টানা 3 দিন ক্লাস নিলে আপনাদেরকে এগুলো কমপ্লিট করে ফেলতে, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভিডিও দেখতে যাই, ম্যানেজ ভিডিও। আচ্ছা, অবশ্যই আপনাদের ভিডিও কিন্তু পাবলিক হইতে হবে, বুঝছেন? পাবলিক না হলে হবে না। আমরা এই পাবলিকে এই ভিডিওটাতে যাই, এটাতে গিয়ে আমরা কি করব, ওই যে এখান থেকে সাবটাইটেল, হ্যাঁ সাবটাইটেলে যেতে হবে। কোনটা? এগুলা এর থাম্বনেল করছি, থাম্বনেল এখানে বসাইছি। হ্যাঁ, এটা এটা ভিডিও আপলোডে দেখাবো, ওই দিন দেখাইছি, আপনি হয়তো খেয়াল করেন। ডিজাইন করতে হবে, হ্যাঁ, তারপর হ্যাঁ 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 আচ্ছা, দেখেন সাবটাইটেলে যখন ক্লিক করবেন, এই যে অটোমেটিক আপনাদের সাবটাইটেল গুলো এখানে কি চলে আসবে, ঠিক আছে। তো সাবটাইটেল আসার পরে যদি কোনো কোথাও আপনার বানানে ভুল হয়, আপনি চাইলে এখান থেকে ঠিক করে দিতে পারেন যে হোয়াট ইজ ফ্রিল্যান্সিং, ফ্রিল্যান্সিং কি। হ্যাঁ, আপনারা অনেকে আমাকে প্রশ্ন করে থাকেন যে আমি যা বলছি ও কিন্তু বুঝে, তো সে এখানে দিচ্ছে, হ্যাঁ অটো চলে আসছে। তো যদি ও না বুঝে বা কোনো ভুল যদি থাকে, জাস্ট ওইটাকে আপনারা কি লিখে এখান থেকে সঠিক করে দিতে পারবেন, ঠিক আছে। এখান থেকে দিয়ে তারপরে জাস্ট আপনারা টান দিয়ে দিবেন, তাইলে হয়ে যাবে। তাইলে কেউ চাইলে সাবটাইটেলটা আপনাদের দেখতে পারবে। তো এতটুকু হচ্ছে আপনাদের এখানে কাজ। ভিডিওতে যাবেন তো, যে এখান থেকে ম্যানেজ ভিডিও, ম্যানেজ ভিডিওতে গিয়ে ধরেন যে ভিডিওটা নেবেন,
ম্যানেজ ভিডিও, তারপরে পাবলিক ভিডিও কোনটা কি করবেন, জাস্ট এখানে এডিট অপশন আছে, এখান থেকে এডিট দিলে চলে আসবে। এই যে দেখেন, এই যে আমি একটা পাবলিক ভিডিওতে গেলাম, এই যে এখানে এই যে ডিটেলস, এই ডিটেলসে ক্লিক করলে আমার ভিডিওটা এরকম চলে আসবে। এতটুকু বুঝছেন? আচ্ছা, এখন হচ্ছে এই যে থাম্বনেলটা কিভাবে দেয়, হ্যাঁ এটাই তো নাকি, আমরা যখন ভিডিও আপলোড দেই যে এখান থেকে ক্রিয়েশন থেকে ভিডিও আপলোড দিলে ভিডিও এভাবে চলে আসে না, আসলে এখান থেকে এই যে থাম্বনেল, এই যে এখানে থাম্বনেল অপশন আছে, এখান থেকে ক্লিক করে থাম্বনেল অপশন দিয়ে দিতে হয়, ঠিক আছে, যেহেতু এখানে দেওয়া আছে এই জন্য এখান থেকে হয়তো সেজ বা অপশন এগুলা করা যাবে। কোথায় থাম্বনেল ক্রিয়েট করবেন কিনা, এটা টিউব বিডি এগুলা দিয়ে, বাট এখান থেকে না, আপনারা ক্যানভা থেকে ক্রিয়েট করে আনবেন, ঠিক আছে, অলওয়েজ ক্যানভা থেকে করে আনবেন। ওকে, এতটুকু পর্যন্ত বুঝছেন? কারো কোনো প্রবলেম আছে? আচ্ছা ঠিক আছে।